আদর্শ স্ত্রীর বিশেষ গুণ দিনদারি ও সৎকর্মে অগ্রগামী থাকা। যে সমস্ত নারীরা নেককার, সৎকর্মপরায়ণ, পুণ্যবতী এবং যারা দিনদারিকে ভালোবাসে, তাদের মর্যাদা ও ফজিলতের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। স্মরণীয় সেদিন, যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও নারীদেরকে তাদের সম্মুখে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করবে। তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য অনন্ত অসীম আনন্দময় জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা হাদিদ আয়াত 12। উল্লেখিত আয়াত দ্বারা এ কথাই প্রতীয়মান হয় যে মহাপ্রলয় তথা কিয়ামতের দিন, পুলসিরাতে ঘোর অন্ধকারের মহাসংকটের সময় শুধু পুরুষরাই নূরের অধিকারী হবে তা নয়, বরং পুণ্যবতী নারীরাও সেই নূরের অধিকারী হবে। এটা যে নারী জাতির ফজিলতের প্রমাণ বহন করে তা বলার অপেক্ষা রাখে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীতে দিনদার নারী নির্বাচিত করার তাকিদ দিয়েছেন এবং তাকে আল্লাহর অনুদান বলে অভিহিত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যাকে নেককার দিনদার স্ত্রী দান করেছেন তাকে অর্ধেক দিন দ্বারা সাহায্য করেছেন। এখন তার কর্তব্য হলো সে তাকওয়া, খোদাভীরুতা দ্বারা বাকি দিন অর্জন করুক। কানজুল উম্মাল পৃষ্ঠা নম্বর 273, হাদিস নম্বর 16। দিনদার পরহেজগার নারীদের ফজিলত যেমনই ভাবে কোরআন পাকের বিভিন্ন আয়াত দ্বারা জানা যায়, তেমনি ভাবে বিভিন্ন হাদিস দ্বারা জানা যায়। যেমন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস মিশকাত শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী বর্ণনা করেন যে এই বিশ্ব ভূমণ্ডল পুরোটাই ভোগ সম্ভার ও আনন্দ উল্লাসের সামগ্রী। তন্মধ্যে সর্বোত্তম সামগ্রী হলো নেক ও সৎ কর্মপরায়ণ নারী। মুসলিম মিশকাত শরীফ হাদিস নম্বর 267। অন্য একটি হাদিসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার দিনদার নারীগণ কি আনত নয়না হুরদের চেয়ে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন কাপড়ের উপরের পিঠ ভিতরের পিঠ থেকে উত্তম। মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 10, পৃষ্ঠা নম্বর 277। তাফসিরে বাগাবীতে নেককার স্ত্রীর ফজিলত সম্পর্কিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও এর তাফসীর প্রসঙ্গে বলেন, জান্নাত এবং তথায় অবস্থিত পবিত্র নারী অর্থাৎ আনত নয়না সুন্দরী হুরগণ। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে মুসনাদে ফিরদাউস নামক হাদিস গ্রন্থে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নেককার ও ফরমাবরদার নারী প্রকৃতপক্ষে স্বামীর ধর্মে কর্মে সাহায্যকারিণী। মুসনাদে ফিরদাউস। দিনদার নারীর ফজিলত সম্পর্কে আরও একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে তার দিনদারি ও সৌন্দর্যের ভিত্তিতে বিবাহ করে, তাহলে সে নিজের অধপতন ও অমঙ্গলের পথে প্রতিবন্ধক প্রাচীর নির্মাণ করল। ফিরদাউস। শাশ্বত ইসলাম শুধু নারীর সত্তাটাকেই মূল্যায়ন করেনি, বরং পুরুষদের মতো নারীদের জন্য নামাজ, রোজা, দান, সাদাকা ইত্যাদির বিনিময়ে সুন্দর আনন্দময় জীবন এবং অনন্ত অসীম কাল অবস্থানের অনিন্দ্য বাগিচা বেহেশতের শুভ সংবাদ দান করেছেন।
এটাও নারী জাতির জন্য বড় সৌভাগ্য ও ফজিলতের বিষয়। মহাগ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক বা নারী হোক, যে ঈমানদার হয় তাকে আমি দুনিয়াতে প্রশান্তির জিন্দেগি দান করব এবং পরকালে তাদের আমলের উত্তম প্রতিদানে তাদেরকে পুরস্কৃত করব। অনুরূপ বিষয়বস্তু সূরা নিসায় উল্লেখ রয়েছে। ইরশাদ হচ্ছে, যে কেউ পুরুষ কিংবা নারী সৎকর্ম করে এবং আল্লাহতে বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট করা হবে না। সূরা নিসা আয়াত 125। পবিত্র কোরআনের সূরাতুল ফাত এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে তিনি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে নদী প্রবাহিত, সেথায় তারা চিরকাল থাকবে, এবং যাতে তিনি আল্লাহ তাদের পাপ মোচন করেন। এটাই আল্লাহর কাছে তাদের প্রাপ্য মহা সাফল্য। সূরা আল ফাত আয়াত 5। উল্লেখিত আয়াতসমূহ থেকে এ কথাই প্রমাণিত হয় যে নামাজ, রোজা তথা সৎ কাজে, নেক কাজে পুরুষদের মতো নারীরাও ফজিলতের অধিকারী। তারাও হবে মহা সাফল্যের, জান্নাতের গর্বিত মালিক। দিনদার, সৎ, কর্মশীলা ও নেককার নারীদের ফজিলত বহু হাদিসে বর্ণিত হয়েছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নেক ও সৎ কর্মপরায়ণ একজন মহিলা 1000 বেআমল পুরুষ হতে উত্তম। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই পৃথিবীর নেকবক্স নারীগণ জান্নাতের মধ্যে 70,000 আনতনয়না রূপসী হুরদের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। আত-তাযকিরা হাদিস নম্বর 556। মুসনাদে আহমদ গ্রন্থে বিষয়ভিত্তিক একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেছেন, জান্নাতে প্রবেশের সময় সবচেয়ে অগ্রগামী ওই সমস্ত মহিলাগণ হবেন যারা দ্বীনের ব্যাপারে অগ্রগামিনী। মুসনাদে আহমদ 2য় খণ্ডের 66 নম্বর হাদিস। এই জাতীয় একটি হাদিস তবারানী গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নারীদের উপর সতীত্ব সংরক্ষণ বোধ ফরজ করেছেন, যেমন পুরুষদের উপর জেহাদ ফরজ করেছেন। অতঃপর তাদের মধ্যে যে ঈমান ও সওয়াবের আশায় সতীত্ব রক্ষা করত ধৈর্য ধারণ করবে, সে শহীদের সওয়াব পাবে। কানজুল উম্মাল 16 নম্বর হাদিস। আদ-দুররুল মানসুর গ্রন্থে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আবদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নেককার মহিলা নেককার পুরুষের বিবাহ বন্ধনে এমন যেমন বাদশাহর মাথায় মূল্যবান পাথর খচিত তাজ মুকুট, আর নেককার লোকের বিবাহ বন্ধনে বদকার মহিলা এমন যেমন বৃদ্ধ লোকের মাথায় ভারী বোঝা। দিনদার নারীর ফজিলত সম্পর্কিত একটি হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলাদের মধ্যে সৎ কর্মপরায়ণ নেককার মহিলার উপমা সাদা পা বিশিষ্ট কাকের মতো। অর্থাৎ সাদা পা বিশিষ্ট কাকের সংখ্যা যেমন কম, তেমনি ভাবে সৎ কর্মপরায়ণ নেককার মহিলাদের সংখ্যাও কম। কানজুল উম্মাল 16 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে অপর একটি হাদিস নিম্নরূপ বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারী জাতি, তোমাদের মধ্যে যারা নেককার, তারা নেককার পুরুষদের আগে জান্নাতে প্রবেশ করবে। তাদেরকে গোসল দিয়ে খুশবু মাখিয়ে নিজ নিজ স্বামীর নিকট অর্পণ করা হবে। তখন তারা লাল ও হলুদ বর্ণের বাহনের উপর
উপবিষ্ট থাকবে, তাদের সাথে ছড়িয়ে থাকা মুক্তার মতো কচি কচি শিশুরা পরিবেষ্টিত থাকবে। কানজুল উম্মাল হাদিস নম্বর 41। সচ্চরিত্রবতী নারী সম্পর্কিত একটি বাণী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নারী জাতি 3 প্রকার। ওই নারী যে সচ্চরিত্রা, বাধ্যগত, প্রফুল্লমানা, কোমল হৃদয় এবং অধিক মোহাব্বতকারী, অধিক সন্তান প্রসবকারিণী, সর্বাবস্থায় স্বীয় স্বামী ও পরিবারের দয়াময়ী। কিন্তু এমন মহিলা কম পাওয়া যায়। দ্বিতীয়, ওই নারী যে পাত্রের মতো, যাতে জিনিস রাখা হয় এবং বের করা হয়, অর্থাৎ অধিক সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত নয়। ওই মহিলা যে ধোঁকাবাজ, দাগাবাজ। আল্লাহ যাকে চান তার উপর এমন মহিলা চাপিয়ে দেন, আর যাকে চান তার উপর থেকে হটিয়ে দেন। বাইহাকি 75 নম্বর হাদিস এবং কানজুল উম্মাল এর 253 নম্বর হাদিস। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের প্রতিটি মুসলিম নারীকে দিনদার, পরহেজগার হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওর উন্নতির জন্য আপনার গঠনমূলক পরামর্শ আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।